তেমন একটা রাত হচ্ছে শবে মেরাজের রাত, ঊর্ধ্বগমনের রাত। সামনে আরেকটা রাত আসছে যেটা আপনি আমি সচরাচর বলে থাকি শবে বরাত। বলি না ফতোয়া শুরু হয়ে যাবে, এখনই ফেসবুকে ঘুরবে দেখবেন, আর 2-4 দিন বাকি দেখবেন লিখতে শুরু হয়ে যাবে বেদাত, কোরআনে নাই, হাদিসে নাই, কোথা থেকে পেলো এই কথা বলে। ফেসবুক দেখবেন তোলপাড় হয়ে যাবে, ইউটিউব দেখবেন বক্তব্য দিতে শুরু করে দিবে, ইউটিউবে ভার্চুয়াল বক্তব্য শুরু হয়ে যাবে। না এটা বেদাত, শরিয়ত এটা মান্যতা দেয় না, শবে বরাত বলে কোরআনে কিছু নাই, হাদিসে কিছু নাই। আরে আমিও তো বলছি শবে বরাত বলে কোরআনে কিছু নাই, হাদিসের মধ্যেও কিছু নাই। শবে বরাত বলে কোন শব্দ আপনি কোরআনে দেখাতে পারবেন না, হাদিসের মধ্যেও দেখাতে পারবেন না। যে এই কথা বলে আমি তার সাথে একমত দিচ্ছি, কিন্তু মনে রাখবেন নামাজ বলে কোনো শব্দ কোরআনে নাই, রোজা বলে কোনো শব্দ কোরআনে নাই, ফেরেশতা বলে কোনো শব্দ কোরআনে নাই, দোজখ বলে যদি কোনো শব্দ কোরআনে নাই, বেহেশত বলে কোনো শব্দ কিন্তু কোরআনে নাই। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনি দেখাতে পারবেন না। আপনি যদি কোরআনে নামাজ না থাকলেও নামাজ আদায় করেন, তাহলে শবে বরাত কেন আদায় করলে আপনার অসুবিধা? কথা কিছু বুঝতে পারছেন না? তো অন রেকর্ড বলছি, শ্রোতার থেকে মাইক ক্যামেরা নাকি এতগুলো মানুষের সামনে ওপেন চ্যালেঞ্জ করে কথাটা বলছি, আপনি কোরআনে নামাজ যদি দেখাতে পারেন তাহলে নামাজ পড়ুন। না নামাজ পড়ছেন কেন? কোরআনে যদি রোজা দেখাতে পারেন আপনি রোজা রাখুন, নালে আপনি রোজা রাখছেন কেন? কোরআনে যদি ফেরেশতা দেখাতে পারেন আপনি ফেরেশতা বলুন, দোজখ যদি দেখাতে পারেন আপনি দোজখ বলুন, বেহেশত যদি দেখাতে পারেন আপনি বেহেশত বলুন। হুজুর না এগুলো থাকবে কি করে? ফর্মুলা ঠিক বুঝেছি, এগুলো কেন থাকবে হুজুর? এটা ফারসি শব্দ, ভাষার একটা কি কোনো জ্ঞান নাই। এই সূত্র বোঝাবার জন্য এ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এতগুলো কথা বলছি। আরে এই সূত্র বোঝাবার জন্য তো এটা ত্রিকোণমিতি, এটা পরিমিতি, এটা বোঝাবো। এটা সম্পাদ্য, এটা উপপাদ্য, এটা সমীকরণের গ্রাফ, এটা অসমীকরণের গ্রাফ। মামুল লাইনে আসে। আমার কথাগুলো বুঝে যাচ্ছে না? ম্যাথ তো ম্যাথই, কিন্তু ম্যাথের পার্থক্য আছে না? লসাগু গসাগু আছে না? এই কথা বলে দেখেন, পাটিগণিত আলাদা আছে না? লাইনে এসো, সংজ্ঞা সব ডেফিনিশন এক করে দিলে তো হবে না। নামাজ থাকবে কেন? মুখে বলবে নামাজ তো ওটা তো সালাত নামে আছে। রোজা কেন থাকবে? ও তো সিয়াম নামে আছে। হ্যাঁ লাইনে এসো, ঠিক আছে মানছি, বলো আরো বলো। হ্যাঁ ফেরেশতা কেন থাকবে? ও কোরআনে তো মালায়েকা আছে। দোজখ কেন থাকবে? আরে কোরআনে তো জাহান্নাম আছে। বেহেশত কেন থাকবে? আরে কোরআনে তো জান্নাত আছে। তা আরবি ভার্সন শবে বরাত আমি তো বলছি কোরআনে নাই, হাদিসে নাই, এটা তো ফারসি ভার্সন। সব মানে রাত, বরাত মানে হচ্ছে নাজাত, সব মানে রাত, বরাত মানে হচ্ছে নাজাত। আমি তো বলছি ওটা কোরআনে নাই, ওটা কোরআনে সূরাতুল দুখানে লাইলাতুল মুবারাকা। এই জোরে বলে এই ফাঁকি মারা বক্তা নয়, আর এই ফাঁকি মারতেও দিই না, নিজে ফাঁকি মারি না। এতক্ষণ ওয়াজ করেছি, দলিল দিয়েছি না দিইনি? ফালতু কথা একটা বলেছি? আমি ফাঁকি নিজেও মারি না আর মারতেও দিই না শ্রোতাকে। তাহলে কেটে বল, তারপর উঠে আসবে। এখানে জলসায় বসে থাকলে সুবহানাল্লাহ দিতে হবে। কি বে কথা ঠিক? এই জলসায় বসে থাকলে আলহামদুলিল্লাহ বলতে হবে, এখানে বসে থাকলে আল্লাহু আকবার বলতে হবে, এখানে বসে থাকলে আস্তাগফিরুল্লাহ বলতে হবে, এখানে বসে থাকলে ইন্না লিল্লাহ বলতে হবে। তোমার ডিউটি। এই কথা বলে না কেন? এই মাইকওয়ালা যদি বক্সটা না ঘুরিয়ে ওই দিকেই রাখতো কি করতেন বলেন? তাহলে ওর ডিউটি পালন করেছে বলে তো শান্ত। এই কথা বলে না কেন?
এই যে টিকে ডিজিটাল এই যে ক্যামেরা মোহাম্মদ আলী নিয়ে এসেছে, ও ক্যামেরা দিয়ে একটু ঘুরে যেত, মেয়ে ছেলে বলে কিচির মিচির শুরু করতে, কথা বলে না ঠিক জায়গায় লেন্সটা এরকম করে ফিট করে রেখে দেখে হুজুরে কোল যে বুঝে বুঝানো দেখতে পায়, এই কথা বলে না কেন? একটু ঘুরে গেলে চেঁচামেচি শুরু করতে, এই বল না কি হলো, টাকা নিবে নাকি ঘুরিয়ে দিল মোহাম্মদ আলী। তাহলে ও ডিউটি পালন করেছে বলে চুপ। ওই যে তাবারু রান্না করেছে, একটু যদি নরঘট হতো ছাল চানা তুলে ফেলতে হতো, আবার ভাগো। খুব ভালো করে বুঝবেন, তাহলে প্রত্যেকের ডিউটি যখন সে পালন করে আনন্দ লাগে না, এর কাজ ছেলেটা ভালো। আপনারা ডিউটি সুবহানাল্লাহ বলা নয়, চুপ করে থাকলে আমার ভালো লাগবে না, খারাপ লাগবে। আল্লাহ দেখছেন এই বান্দাগুলো কি ডিউটি পালন করতে বসে বসে। সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে সবাই মিলে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম হুজুরদের সাথে আলোচনা করতে থাকে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোরআনের ভাষা নয়, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, আর হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ 14 তারিখের শাবানের দিনগত রাত্রির মধ্য শাবানের রজনীকে বোঝানো হয়েছে। কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় নিসফি শাবান, শাবান মাসের 14 তারিখের দিনগত রাতকে বোঝানো হয়েছে। কিতাবটা খুলে দেখেন, প্রকৃতপক্ষে হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফটা খুলে দেখেন, তিরমিজি শরীফটা খুলে দেখেন, ইবনে মাজাহটা খুলে দেখেন, আলাদা করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে একটা বাব কায়েম করেছে, লাইলাতুন নিসফি মিনাশ শাবানের উপরে একটা অধ্যায় তৈরি করেছে।